ছাড়ো। তুমি দারোয়ানকে কেন পরিচয় দিছো যে তুমি আমার মা? নিচের পোশাক আশাক দেখেছো একবারও? অনেক মানুষ ভিক্ষা করে খাচ্ছে, তুমি যাও না রাস্তাঘাটে ভিক্ষা করে খাও না। এই বাড়িতে কেন আসছো? তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, কথাটা যাতে মাথায় থাকে। তুই কতদিন তোর মুখটা আমি দেখি না। তুই কেমন আছিস বাবা? ছাড়ো। তুমি আমার গায়ে কেন হাত দিতে? তোমাকে না আমি বারবার বলছি মা তুমি বাড়িতে আসবা না, তুমি কেন এই বাড়িতে আসছো? বাজান, আমি অনেক বিপদে পড়ে তোর বাড়িতে আইছি। বিপদ? তোমার বিপদ তুমি দেখবা, আমি কি করবো এখানে? ও বুঝতে পেরেছি, তোমার বিপদ দেখতে গিয়ে আমি বিপদে পড়ি, তুমি এটাই চাও তাই না? আচ্ছা মা, তুমি দারোয়ানকে কি বলছো? তুমি দারোয়ানকে কেন পরিচয় দিছো যে তুমি আমার মা? নিচের পোশাক আশাক দেখেছো একবারও? এই পোশাক আশাকে দেখে মনে হয় যে তুমি আমার মা? হাসান, থাক, ন্যাকামি করে আর একটা কথা বলতে হবে না। ওরা তোমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, জাস্ট আমি ফোন করে না করেছিলাম যে না, আমি আসার আগ অবধি তোমরা কিচ্ছু করবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কি ন্যূনতম লজ্জা নেই? তুমি এই বাড়িতে কোন মুখ নিয়ে আসলে মা? কি করবো বাজান, তোর ছোট ভাইয়ের বউ ওই বাড়ি থেকে আমারে তাড়াই দিছে। আমার তার থাকনের কোনো জায়গা নাই রে বাপ। কে বলছে তোমার যাওয়ার কোনো জায়গা নেই? যাওয়ার জায়গা নেই বলে তুমি আমার বাড়িতে আসবা? শোনো মা, রাস্তাঘাটে অনেক জায়গা আছে, অনেক মানুষ ভিক্ষা করে খাচ্ছে, তুমি যাও না রাস্তাঘাটে ভিক্ষা করে খাও না। এই বাড়িতে কেন আসছো? বাবার সম্পত্তি যখন ভাগ করে দিছিল তখন মনে ছিল না যে তোমার বড় সন্তান আছে? সব কিছুই তো নিজের ছোট ছেলেকে লিখে দিছিলা, তখন আমি কই ছিলাম? আমার সাথে তোমরা অনৈতিক কাজ করছো, আমি কিচ্ছু বলি নাই, সব মুখ বুঝে সহ্য করছি। আর এখন তার ফল তো ঠিকই পাইতেছো, এখন আমার দুয়ারে তুমি এসে ফিরছো। শোনো মা, একটা কথা বলি, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, যদি এই বাড়িতে থাকতেই হয় আমার বউ আমার শাশুড়ি যা যা বলবে তোমার সেগুলো শুনে থাকতে হবে, তাদের কোনো কথার উপরে কথা বলা যাবে না। তোমার নামে যদি আমার কাছে কমপ্লেন দেয় আমি কি করবো জানো? তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, কথাটা যাতে মাথায় থাকে। লিজা, লিজা, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? নিশ্চয়ই তোমার মার মুখখানা দেখে এসেছো। শুধু দেখি আসি, মুখের উপর জুতার বাড়ি মেরে আসছি। তোমার বাবা ঠিকই বলেছে, বসো। ওই মহিলা আসলে একটা স্বার্থপর বেঈমান মানুষ, তা না হলে তার 2-3টা সন্তান থাকতে সে কি করলো? ছোট ছেলের নামে সকল সম্পত্তি লিখে দিল। আরে ভাই, আমি কি ভাইসে আসছি নাকি? হ্যাঁ, ওই সম্পত্তির উপর কি আমার কোনো অংশীদার নাই? আমার বাপের সম্পত্তি, আমার তো রাইট আছে তাই না? সে কি করলো? তার ছোট ছেলের নামে সকল সম্পত্তি লিখে দিল। এখন ভালো হয়েছে না? ছোট ছেলে সবকিছু জেনে শুনে একদম বাসা থেকে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে। আচ্ছা, তা না হয় ঠিক আছে, আনিস ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু এখন কি হলো? এখন তো তোমার ঘরে এসে চাপলো। কি আর করার আছে? এখন যদি আমি বাসা থেকে বের করে দেই, আশেপাশে মানুষজন আমাকে কি বলবে? খারাপ বলবে, কিছুই করার নেই। আচ্ছা, আমার মাথায় একটা প্ল্যান আসছে। প্ল্যান? কি প্ল্যান? তুমি একটা কাজ করো, আমাদের যে কাজের মেয়ে রহিমা আছে না, ওকে কালকে থেকে না করে দাও, ওর আর কাজ করতে হবে না। ওর জায়গায় কালকে থেকে আমার মা কাজ করবে। আর যদি আমার মা তোমাদের কথা না শুনে তাহলে জাস্ট আমাকে বলবে। অবশ্য না করার কোনো অপশন নেই, কারণ আমি তাকে বলে দিয়েছি তোমরা যা যা বলবে সব কিছু তার শুনতে হবে। আর যদি না শুনে তুমি জাস্ট আমাকে বলবে, ঘাট ধাক্কা দিয়ে আমি সাথে সাথে বাড়ি থেকে বের করে দেবো। তোমার কি মনে হয় আমি কি এত কাঁচা খেলোয়াড়? আমি অলরেডি আজ থেকে রহিমাকে আসতে না করে দিয়েছি। বাহ, চমৎকার, শাবাশ, এই না হলে আমার বউ। জানো, ওই মহিলাকে দেখলে না আমার গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়।
উনি যে আমার গর্ভধারিণী মা সেটা ভাবতে আমার ঘৃণা লাগছে। তুমি জানো, যদি কোনো লোকজন আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাবা মা কি করে, সাফ সাফ বলে দিই এই দুনিয়াতে আমার কেউ নেই, আমার বাবা মারা গেছে। তোমার মুখের কথা যদি সত্যি হতো তাহলে আমি 100 জন ফকিরকে খাওয়াতাম। শালার বুড়িটা মরেও না, শেষমেশ কিনা আমার ঘাড়ে এসে উঠলো। উফ, ওই বুড়িটা না মরা পর্যন্ত আমার শান্তি লাগে না। কবে যে শালার বুড়িটা মরবে। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব কথা। এই শোনো না, আমার মা না রুই মাছের মাথা খেতে চেয়েছে। আনুনি, তুমি কি করলা বলো তো? তুমি দারোয়ানকে বলবো না? আর দারোয়ানকে বললেই তো ও বড় একটা রুই মাছ নিয়ে আসতো। এটা কোনো কাজ করলা? আমার শাশুড়ি খেতে চেয়েছে আর তুমি তোর। আচ্ছা কোনো চিন্তা নাই, আমি দারোয়ানকে বলে দিচ্ছি বাজারে গিয়ে বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসতে, ঠিক আছে? তার আগে আমার পেটে তো ইঁদুর দৌড়দৌড়ি করতেছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো খেতে চলো। আসো, আমি খাবার রেডি করছি, আসো। আচ্ছা আমি ফ্রেশ আসছি।